বন্দে নন্দন ব্রজ স্থিধাম পাদরেণুমভিঘ্নাসং যাসং যা হরিপুরট প্রণয়তি ভুবনতয়। বন্দে নন্দন ভোজ শ্রীধাম পাদরেণুমভিঘ্নাসং যাসং যা হরিপুরট প্রণয়তি ভুবনতয়। বন্দে নন্দন ব্রজ স্থিধাম পাদরেণুমভিঘ্নাসং যাসং যা হরিপুরট প্রণয়তি ভুবনতয়। বন্দে নন্দন ভোজ শ্রীধাম পাদরেণুমভিঘ্নাসং যাসং যা হরিপুরট প্রণয়তি ভুবনতয়। হর হরি নয়ন ভরি হর হরি নয়ন ভরি হর হরি নয়ন ভরি হর হরি নয়ন ভরি গোপী বল্লভ রাধা মদন মোহন। হর হরি নয়ন ভরি গোপী বল্লভ রাধা মদন মোহন। আমরা চলেছি নবদ্বীপ ধাম, আমরা চলেছি নবদ্বীপ ধাম। নবদ্বীপ ধাম শান্তিপুর ধাম। নবদ্বীপ নবদ্বীপ ধাম শান্তিপুর ধাম। গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে। আরে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর হে গৌর হে গৌর হে। হ্যাঁ গো মা, আজকে আমরা এই যে নবদ্বীপ লীলা আস্বাদন করছি, তবে আজকে যে লীলাটি আমরা আস্বাদন করব তার নাম চাপাল গোপাল উদ্ধার। কিন্তু হ্যাঁ গো মা, চাপাল গোপাল কেমন করে উদ্ধার হলো? লীলা আস্বাদনের আগে মায়েদের কি আমার ঘুম পাচ্ছে? পাওয়ারই কথা, রাত হয়ে গেছে না। কি গো মা, কার কার ঘুম পাচ্ছে একটু হাত তোলো তো। ওম পালেকের হাত তুলবে। কি গো, অনেকেই তো হাত তুলে দিলে, তাদের ঘুম পাচ্ছে? হরি বল, সকলে মিলে একটু করতালি দিয়ে, হ্যাঁ সকলে একটু উলুধ্বনি করো তো, হরি বল। কেউ ঘুমিও না কিন্তু, আজকে সবাই ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দতে মোরা মাতবো। আজকে সকলে সবাই ঘুমের ছুটি, ঘুমলে কিন্তু হবে চোখের না, পাতা খোলা রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে মোরা নাচবো। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখিব, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দতে মরা নাচব। মায়ের আমার সকলে চলো ধ্বনি, হরি বল হরি বল।
বলে সুরে সুরে রাত আছে বাকি হো। ওই দূরে দেখো রাত জাগা পাখি বলে সুরে সুরে রাত আছে বাকি। ওই দূরে ডাকে রাত জাগা পাখি আরে বলে সুরে সুরে রাত আছে বাকি হো। ওই দূরে ডাকে রাত জাগা পাখি বলে সুরে সুরে রাত আছে বাকি। আর নিঝুম রাতের এই দুনিয়াতে সবাই মিলে হরিনাম করব। মধুবরাতে যে দুনিয়াতে হরি বল হরি বল। হরিনাম করব। নিঝুম রাতের এই দুনিয়াতে সবাই মিলে হরিনাম করব। মধুবরাতে যে দুনিয়াতে সবাই মিলে হরিনাম করব। আরে আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খোলা রাখবো। হরি বলে বাহু তুল আনন্দতে মোরা মাতবো। হরি বল নিতাই গৌর হরি বল। আরে চাঁদ জেগে থাকো তারা জেগে থাকো আরে আমাদের সাথে আজ রাত্রি যাব। চাঁদ জেগে থাকো তারা জেগে থাকো আমাদের সাথে তোমরা রাত্রি জাগো। আরে তোমরাও জেগে থাকবে আরে আমরাও জেগে থাকবো। জেগে জেগে সকলকে হরিনাম গাইতে হবে কেমন? জেগে থাকবে তো? তোমরাও জেগে থাকবে আরে আমরাও জেগে থাকবো। তোমরাও জেগে থাকবে আমরাও জেগে থাকবো। ফুটবে যখন মুখে চাঁদের হাসি আমরা দু চোখ ভরে দেখবো। থাকবে যে মুখে চাঁদের হাসি হরি বল হরি বল। আমরা দেখবো। আরে আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো। কৃষ্ণ বলে বহুদূর আনন্দতে মোরা মাতবো। আজকে সবার ঘুমের নিতাই ছুটি গৌর হরি বল হরি বল। কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে মোরা নাচবো। আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খোলা রাখব। কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দতে মোরা মাতব। আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খোলা রাখবো। কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে মোরা নাচব। হ্যাঁ গো মা, আমার মায়েরা সকলে উলুধ্বনি করতে পারে? কারা কারা পারো একটু জোরে উলুধ্বনি করো তো। বাহ, তা হ্যাঁ গো, এই যে আমাদের কলিযুগের ভগবান প্রেমের ঠাকুর গৌর সুন্দর, তাহলে বলো তো মা, এই যে হরিনাম, এই হরিনাম এনেছে কে? কে এনেছে? হ্যাঁ, নিতাই গৌর। তাই সকলে একটু বাহু তুলি নিতাই গৌরের নামে জয়ধ্বনি করবো, কেমন? হরি বল। গৌর হে গৌরী আনলো মধুর না, যে নামেতে মত হইয়া পাগল ধরা ধাম গৌর হে। সকলে একটু গৌর হরির নামে, গৌর হরিকে ভালোবেসে একটু করতালি দিয়ে হলো ধ্বনি দিয়ে আমরা নবদ্বীপে যাব। হরি বল নিতাই গৌর হরি বল।
নদী আর নবদ্বীপে সচি মায়ের ঘরে, আরে ঘর গলিতে নাম বিলাতে এই ধরাতে এলে, আরে নদী আর নবদ্বীপে সচি মায়ের ঘরে, ঘর গলিতে নাম বিলাতে এই ধরাতে এলে। গৌর হে গৌরী আনন্দ মধুর নাম, যে নামেতে মত্ত হইয়া পাগল ধরা ধাম। গৌর হে গৌর হে হরি বল হরি বল। অরণ্য ধরা ধাম, দুই নামেতে মত্ত হয়ে পাগল ধরা ধাম। গৌর হে সকলে টুলো ধ্বনি হরি বল হরি বল। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। প্রেম से बोलिए गौर हरि की, জয় নিতাই কি, জয় নবদ্বীপ ধাম কি, জয় হোক, সকল ভক্তবিন্দু কি। জয়। তাই আজকে আমরা আস্বাদন করব যে এই চাপাল গোপাল কেমন করে মা উদ্ধার হয়েছিল। তাই স্থান শ্রীধামে নবদ্বীপ। একদিনে প্রেমে ঠাকুরি গৌরী সুন্দর, গৌর সুন্দর শ্রীবাসী আঙ্গিনায় ভক্তগণকে সঙ্গে করে যেন হরি নামে মেতে আছে। শ্রীবাস আঙ্গিনায় নাচে সচির দোলা, শিবাশয়ঙ্গনে নাচে সচির দোলা, শিবাশয়ঙ্গনে নাচে সচির দোলা, শিবাশয়ঙ্গনে নাচে সচির দোলা। সঙ্গেতে নাচে আমার নিতায় দয়াল, সঙ্গেতে নাচে আমার নিতায় দয়া, সঙ্গেতে নাচে আমার নিতায় দয়া, শিবাশয়ঙ্গনে নাচে হরি বল হরি বল। শিবাশয়ঙ্গনে নাচে সচির দোলা। ভক্তগণ সকলে বাহু তুলি সঙ্গে করি নাচে আমার গৌর হরি, সঙ্গে করে নাচে আমার গোবর হরে, ভক্তগণ সঙ্গে করি নাচে আমার গৌর হরি, ভক্তবান সঙ্গে করে নাচে আমার গোবর হরে। ওই তো আমার গোরা নাচে, ওই যে আমার গোরা নাচে, নিতাই নাচে পাছে পাছে, ওই তো আমার গোরা নাচে, নিতাই নাচে পাছে পাছে, গৌর ঢুলে ভরিবে বলে, হরি পাছে, গৌর ঢুলে ভরিবে বলে, নিতাই নাচে পাছু পাছে, ওই যে আমার গোরাই নাচে। আজকে সকলে ভক্তকে গৌর সুন্দর সঙ্গে করে হরিনাম সংকীর্তনে মেতে আছে। হঠাৎ করে মহাপ্রভু শ্রীবাসকে বলছে, শ্রীবাস শ্রীবাস যাও, এবার তুমি কপাটে বন্ধ করে দাও, আমি অন্তরঙ্গ ভক্তির সাথে এবারে লীলা আস্বাদন করব। আজকে শ্রীবাস গিয়ে যেন কপাটটাকে বন্ধ করে দিল। ওগো কপাট দিয়া কীর্তন করে পরময়া বেশে, কপাল দিয়া কীর্তন করে পরময়া বেশে, কীর্তন করে পরময়া দেশে, ওগো কপাল দিয়া কীর্তন করে পরময়া বেশে, পছন্দি হাসিতে আসে না পায় প্রবেশ, ওগো পছন্দি হাসিতে আসে না পায় প্রবেশে, হাসিতে পাশে না পায় আছে, পছন্দি হাসিতে আসে না পায় প্রবেশে, ওরে আনন্দ ধরে না, আনন্দ
ধরে হরি না, বল, হরি বল। ধরে না, আনন্দ ধরে না। আনন্দ ধরে না, আজ কপাট দিয়া কীর্তন করে আনন্দ হরি বল। কপাট দিয়ে কীর্তন করে আনন্দ ধরে না। কপাট দিয়া কীর্তন করে আনন্দ ধরে না, মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন। মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন। আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন। মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। বছর বছর বংশী বাজে সেই তো বৃন্দাবন। আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আনন্দ ধরে না, দিবাসের গৃহে দেখো আনন্দ ধরে না। দিবাসের গৃহে দেখো মন ভরে হরি বল, হরি বল, হরি বল। হরি বলো। দিবাসের গৃহে দেখো, মন ভরে হরি বলো, দিবাসের গৃহে দেখো, মন ভরে হরি বলো। আনন্দ ধরে না। আজকে প্রভুর যেন মনে আনন্দ ধরে না। কপাট দিয়ে ভক্তগণকে নিয়ে হরিনামে মেতে আছে। আর এই দিকে বাইরে দাঁড়িয়ে কৃষ্ণ বিমুখী জন, বড় বড় পণ্ডিত, তর্ক চূড়ামণি তর্কা লঙ্কা, এরা সকলে নিজেদের মধ্যে বলা কওয়া করছে, "আয়, বলো সারাদিন এই হরি 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 করে কান মাথা সব খেয়ে ফেললো, হ্যাঁ, শান্তি করে ঘুমোতে দেয় না, খেতে দেয় না, এই হরিনাম আর কদিন চলবে? হ্যাঁ, আবার ওই মরা চামড়া দিয়ে যেন খোল বানিয়েছে, জানিস? ওই খোলের বাদিকটা বলে দে দই দে দই, আবার ওই ডান দিকটা বলে চিড়ে আন চিড়ে আন, আবার ওই যে থালা কেটে করতাল বানিয়েছে হ্যাঁ। সে আবার কি বলে জানো? বলে মেখে চুকে খা, মেখে চুকে খা। আরে এমন করে ওই মরা চামড়ার খোল পিটিয়ে সারাদিন রাত এই হরিনামে সংকীর্তনে চালিয়ে যাচ্ছে। কয়দিন আর কয়দিন সহ্য করব? এর কি কোনো উপায় নেই যেই উপায়ে এই হরিনাম বন্ধ করা যায়? পাশ থেকে আর একজন বলছে, আছে, এক কাজ করি, আমরা বরঞ্চ জগাই মাধাইয়ের কাছে যাই। জগায় মাথায় নাম করবে এখনো। বলছি জগাই মাধাই, সে তো এখন নামে পাগল, দিনে 2 লক্ষ হরিনাম করে। তাহলে চল চাঁদ কাজীর কাছে যাই। চাঁদ কাজী, গাছি তো নামে পাগল। সেও তো এখন নামে পাগল। তাহলে কি নবদ্বীপে এমন কেউ নেই যে এই হরিনাম বন্ধ করতে আমাদের সাহায্য করবে? একজনের নাম আমার মনে পড়েছে, কে? মহাতান্ত্রিক মহাজ্ঞানী। এই, মহা মহা না করে নামটা তো বলবি। তার নাম কি জানো? তার নাম হচ্ছে চাপাল চন্দ্র সিদ্ধার্থ বাউস, যাকে আমরা চাপাল গোপাল বলে যাই। তাহলে চলো চাপাল গোপালের কাছে যাওয়া যাক। কীর্তন শুনিয়া তারা জ্বলে পুড়ে মরে, জ্বলে পুড়ে মারে, আর শিবাশিরে কষ্ট দিতে নানা যুক্তি করে। চলে গেল চাপাল গোপালের কাছে। চাপাল তখন মনের আনন্দে মন দিয়ে যেন ভবানী পূজায় মেতে আছে। রক্ত চন্দন, রক্ত জবা, তার সাথে রক্ত মাখিয়ে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছে আর বলছে, বাবা মা, আমার মাকে কত সুন্দর মানিয়েছে দেখো। মায়া মার আলতা পরেছে, মা আমার আলতা পরেছে। মায়ের রাঙা পায়ে সকলে মায়ের নামে একটু উলুধ্বনি, হরি বল হরি বল। জবা রাঙা পায়ে রাঙা জবা কেমন মানিয়েছে, আলতা পরেছে। মা আমার আলতা পরেছে, মায়ের শিরে
খোপা এলো চুল মা গো, মা গো, শিরে খোপা এলো চুল কানে দলে মন ফুলের দুল এলো রানী গৌরী ও তার ভালে সিঁদুর শোভেছে আলতা পরেছে মা আমার আলতা পরেছে আলতা পরেছে আলতা পরেছে চাপাল গোপাল কি জয়। কে কে আমার নামে জয়ধ্বনি করলো? আমরা গো। ও চাপাল, তোমার এই ভবানী পুজো আর চলবে না। কেন কেন চলবে না? কেন চলবে না জানো? ওই যে নিমাই বেটা আছে, সারাদিন শুধু হরি হরি করে এই নবদ্বীপের মানুষকে খেপিয়ে তুলেছে। জানো, সারাদিন হরি হরি করে আমাদের খাওয়া ঘুম সবই কেড়ে নিয়েছে। চাপাল বলে উঠল, গো আমি ভবানী মায়ের পূজা করে সুখ পাই, নিমাই যদি হরি নাম করে সুখ পাই পাক না। না না চলবে না। বলছে শোনো, হরি নাম করলে তো হয়, এখন আবার কি শুরু করি জানো? এখন আবার কপাট দিয়ে হরি নাম করে। আমার কি মনে হয় জানো, হরি নাম বাদ দিয়ে ওরা কপাট বন্ধ করে কোনো দুষ্টু কাজের সাথে লিপ্ত আছে। যেই না এমন কথা শুনেছি, চাপাল রেগে বলছে কি, হরি নামে যদি করবে সবার জন্য করবে, কপাট দিয়ে কেন করবে? তোমরা বললেই আমি শুনলাম। এবার তোমরা ফিরে যাও, আমি এর নিশ্চয়ই কোনো না কোনো উপায় করব। হ্যাঁ গো মা। চাপাল কি করলেন, ভবানী পূজার সামগ্রী লয়ে চলে গেল শ্রীবাসীর ঘরে। আর শ্রীবাসীর ঘরের সামনে গিয়ে দেখে কপাট বন্ধ। চিন্তা করছি, সত্যি তো কপাট দেওয়া আছে। আমি একটু কান পেতে শ্রবণ করি তো, যে ভেতরে ওরা কি করছে। যেই না ঘোর রজনীতে চলিল চাপাল, হরি বল, হরি বল। চলিল চাপাল, ওই রজনীতে চলিল চাপাল, শ্রীবাসঙ্গনের দ্বারে এক হাতে তার আছে সোনা ভাণ্ডার, এক হাতে তার আছে সোনা ভাণ্ডার, জবার মালা অন্য করে, জবার মালা অন্য করে, চাপাল চলে ঘোর অন্ধকারে, চাপাল চলে ঘরে অন্ধকারে, চাপাল চলে ঘর অন্ধকারে, তালে চলে ঘর অন্ধকারে, জবার মালা লইয়া করে, চাপাল চলে ঘর অন্ধকারে, জবারে বালা লইয়ে করে, জয় কালী বলে, হরি বল, হরি বল। জয় কালী বলে, জবার বালা লইয়ে করে, চাপাল চলে ঘর অন্ধকারে। যেই না ভোর অন্ধকারী শ্রীবাসীর ঘরের সামনে চাপালে কান পেতে শ্রবণ করে, দেখে ভক্তগণ সকলে মিলে আজকে যেন গানে গাইছে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ,
কৃষ্ণ কৃষ্ণ বল মুখে রে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনরে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে ওই হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু তাহার করুণা লোকে লোকে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনরে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে আজকে চিৎকার করে ভক্তগণে যেন বলিতে লাগিল যোগো আমাদের রাধা কৃষ্ণ মিলিত হয়ে আজকে যেন গৌর হয়ে এসেছে। এসেছে যেই না বলেছি রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌর সুন্দর, বাইরে দাঁড়িয়ে চাপাল বলে উঠল কি না না না, হরিনামে করছে করুক, কিন্তু ওই দুদিনের ছেলে নিমা তাকে কৃষ্ণ বলার কি আছে? হ্যাঁ, রাধা কৃষ্ণ নাকি মিলেমিশে ওই গৌর হয়ে এসেছে। এদের মধ্যে দেখি দেখি এবারে কেমন করে তোরা হরিনাম করিস। এই ছড়িয়ে দিলাম এই জবার মালা, এই ছড়িয়ে দিলাম মদ, এই ছড়িয়ে দিলাম মাংস। অং নম চন্ডিকায় নমঃ। হৃদয় গৌর হরিবল হরিবল হরিবল। দেখি এরা কি করে হরিনাম করে। শিবাশীর আঙ্গিনায় মদ মাংস জবার মালা ভবানী পূজার সামগ্রী ওই চাপাল কি করলো ছড়িয়ে দিল, আর ছড়িয়ে দিয়ে নিজের ঘরে ফিরে গেল। আর এইদিকে ভোরবেলার সময় মহাপ্রভু ভক্তদের কি বলছে, ভক্ত ও ভক্ত এসো এবার আমরা সকলে একসাথে একটু প্রভাতী সুরে গানে গাইব। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ সকলে কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ সকলে বদনে গাইবে মা। নাম রে ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম রে। যে জনা গোবিন্দ ভজে সে হয় আমার প্রাণ রে। জন গোবিন্দ ভাজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গোবিন্দ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভক্তগণ বলে উঠল প্রভু আমরা যে কৃষ্ণের নামের সাথে সাথে তোমার নাম ভুলতে পারবো না কেন জানো? আমরা যদি তোমায় পাই তাহলে যে রাধা কৃষ্ণকে একসাথে পাবো, তাই আমরা কি বলবো জানো? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ নহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। আজকে যেই না প্রভাতেশ্বরী গান গাইছে, মহাপ্রভু শ্রীবাসকে বলছে শ্রীবাস এবার এক কাজ করো, তুমি বরঞ্চ কপাটটাকে খুলে দিয়ে এসো, আমাদের তো নগর কীর্তনে যেতে হবে। শ্রীবাস পণ্ডিত বদনে কৃষ্ণ নামে গাইতে গাইতে যেন কপাটটাকে খুলতে যাচ্ছে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ। একি
সারা নিশি হরি নাম করি না, আমি সারা নিশি ভবানী পুজো করি। প্রভু হে শিবাস পণ্ডিতে কাঁদতে কাঁদতে হাড়ি নমিকে ডেকে এনে সব পরিষ্কার করলেন, কিন্তু মহাপ্রভুকে কিছু জ্বালালো না। এইদিকে মহাপ্রভু শ্রীবাসকে ডেকে বলছে, শ্রীবাস, শ্রীবাস। প্রভু বলো প্রভু, শ্রীবাস তোমার চোখে জল কেন? শ্রীবাস মনে মনে চিন্তা করছে, প্রভু গো, আমি যদি গৌর হরিকে সত্যি কথা বলি মা, আমার কথা শুনে প্রভু কষ্ট পাবে। আমি প্রভুকে আমার কান্নার মুখ্য কারণটি না বলে গৌণ কারণটি বলবো। প্রভু কি হয়েছে জানো? তুমি তো এখনই আমার গৃহ হইতে নগর কীর্তনে চলে যাবে। প্রভু হে আবার কখন তোমার নাম শুনতে পাবো, তাই আমি এমন করে কাঁদছি প্রভু। প্রভু হে শিবাস, তুমি আমায় সত্যি কথাও বললে, আবার তুমি আমায় মিথ্যেও বললেন। তবে শুনে রাখো শিবাস, ভক্তের এই অন্তরে যদি কেউ ব্যথা দেয়, ভক্তকে যদি কেউ কাঁদায়, তাকেও কাঁদতে হবে। ভক্তের প্রতি অপরাধের কোনো ক্ষমা নেই, বৈষ্ণবী অপরাধের কোনো ক্ষমা নেই। নিতাই গৌর হরিব। এই বলে মহাপ্রভু কাঁদতে লাগলো। 3 দিন পরে দেখা গেল বৈষ্ণব অপরাধের ফল। চাপালির গায়ে বের হলো গলিত কুষ্ঠ ব্যাধি। প্রভু হে প্রভু হে প্রভু হে সারা গায়ে যেই না গলিত কুষ্ঠ ব্যাধি হয়েছে, চোখের সামনে ফুসকুড়িগুলো ফেটে রক্ত হয়ে ঝরে যায়, জ্বালা যন্ত্রণা। চাপাল বলছে, কি আমার সারা অঙ্গে কি হলো? মা, আমি এতদিন ধরে তোকে পূজা করি, আমার তো এমন জ্বালা যন্ত্রণা হয় না। দেখা দে, আজকে তোর পুজো করতে গিয়ে আমার এমন কেন হচ্ছে মা? দেখা দে মা, মা, ও মা ভব তারি রে, একবার দেখা দে মা, দেখা দে একবার দেখা দে। দেখা দে মা ভব তারিণী। তবেরই বসন এতদিন ধরে তোকে পূজা করেছে, আর আজকে তোকে এতবার করে ডাকছে, তুই আমার ডাকে সাড়া দিলি না। বেশ, আমি আবার তোকে ডাকবো, কিন্তু এই ডাকাই আমার শেষ ডাকা। দেখি কেমন করে তুই আমার ডাকে সাড়া না দিয়ে থাকতে পারিস। বলছে মা, শরণাগত ধীনার্ধ পরিক্রয় পরায়ণী সর্বশহরে দেবী নারায়ণী নমস্তুতে, সর্বশহরে দেবী নারায়ণী নমস্তুতে, নারায়ণী সকল ধ্বনি হরি বল, হরি বল। নমস্তুতে। চাপা কে? আমার নাম ধরে কে ডাকে? আমি তোর ভবতারিণী মা,
তোরই আরাধ্য দেবী। মা, তুমি এসেছো? আমি তোমায় এত করে ডেকেছি, তুমি এসেছো মা? বাবা, এমন করে যদি কেউ মাকে এক মনে ডাকতে পারে, সন্তানের ডাক শুনে মা না এসে থাকতে পারে? মা, আমি তোকে এতদিন পুজো করেছি, কই আমার তো এমন জ্বালা যন্ত্রণা হয়নি মা। দেখ মা, দেখ আমার সারা অঙ্গে কি হয়েছে। আমার সারা অঙ্গ যে জ্বলে যায় মা গো, এই জ্বালা যে আমি সইতে পারছি না। দেখ মা, দেখ মা গো। চাপা, তুই তো কোনো কাজে যাওয়ার আগে আমার কাছে অনুমতি নিস বাবা, কিন্তু শ্রীবাসের গৃহে হরিনাম বন্ধ করতে যাওয়ার সময় তুই তো আমার কাছে অনুমতি নিলি না বাবা। আমি যেইভাবেই পুজো গ্রহণ করি না কেন, আমি যে শিবের স্ত্রী, আর শিব ঠাকুর হচ্ছে মা পরম বৈষ্ণব, বৈষ্ণব প্রধান, তার উপরে কোনো বৈষ্ণব নেই। আমি শিবের স্ত্রী হই, কেমন করে কোনো বৈষ্ণব অপমান সহ্য করব? কেমন করে কোনো বৈষ্ণবের অপমান সহ্য করব? যা, তুই শ্রীবাসের চরণ ধরে ক্ষমা চা, তুই মুক্তি পাবি। শ্রীবাস বলছে, মা, মা কোথায় গেলি? আর একবারে দেখা দে মা, আর একবারে দেখা দে, দেখা দে মা। চিন্তা করছে আমি শ্রীবাসের পায়ে ধরবো? না না, যত কষ্ট যত যন্ত্রণায় হোক ওই শ্রীবাসের আমি পায়ে ধরবো না। কিন্তু এই কষ্ট, এই জ্বালা যে আমি আর সহ্য করতে পারছি না। নিস্তারিণী, নিস্তারিণী, নিস্তারিণী। যেই না ডেকেছে নিস্তারিণী এসে বলছে, এই কি স্বামী? ও মা, এসো এসো, ও নদিয়াবাসী তোমরা এসো, তোমরা দেখে যাও। দেখো পরের ক্ষতি করতে গিয়ে আমার স্বামীর সারা অঙ্গে কেমন কুষ্ঠ হয়েছে, কেমন রোগ হয়েছে। স্বামী, এই গলি তো কুষ্ঠ ব্যাধিনী, তুমি যদি মন্দিরে থাকো এই মন্দিরে যে অপবিত্র হয়ে যাবে। কি কি বলতে চাইছো নিস্তারিণী? না না, আমি বলছি আসলে কি হয়েছে জানো স্বামী, ওই পাড়ার লোকে বলা কওয়া করছিল যে তুমি যদি গোয়াল ঘরে থাকো। নিস্তারিণী, না না, তোমার ভালোর জন্যই বলছি। আসলে গোয়াল ঘরে যদি থাকো তোমার রোগটাও সেরে যাবে, মন্দিরও পবিত্র থাকবে। চাপাল বলছে, বেশ তাই হবে। এতদিন আমি সুস্থ ছিলাম, আমি বাড়ির মালিক ছিলাম, আজকে আমার ব্যাধি হয়েছে, রোগ হয়েছে, আমায় গোয়াল ঘরে পাঠিয়ে দিচ্ছে। এই কি সংসার, এই কি সংসার? ওগো দারুণ সংসারে চরিত্র দেখিয়া পরাণে লাগিছে ভয়। দারুণ সংসারে চরিত্র দেখিয়া পরাণে লাগিছে ভয়। কালি সাপের মুখে সুতিয়া রয়েছে, কালে সাপের মুখে সুতিয়া রয়েছে, সাপের মুখে সুতিয়া রয়েছে, কালে সাপের মুখে সুতিয়া রয়েছে, সাপের মুখে সুতিয়া রয়েছে। কখন কি জানি হয় আমার, কখন কি জানি হয় আমার, কখন কি জানি, আমার কখন কি জানি
হায় সুখের লাগিয়া এ ঘর বাঁধিল করিন দুঃখের তরে সুখের লাগিয়া এ ঘর বাঁধিল পড়িল দুঃখের তরে হরি বল হরি বল। ইচ্ছায় পুরি আমরে জনন্তয়নাল দেখিয়া পতঙ্গ ইচ্ছায় পুরি আমরে আমাদের আর কোনো গতি নাই গো। বিষ গড়ল ভরল এ দেহ আর কি ঔষধ আছে আমার সকল হলো ধ্বনি হরি বল হরি বল হরি বল। দেহ আর কি অসদ আছে ওগো বিষ গড়ল ভরল এ দেহ আর কি ঔষধ আছে আমার বিষ করল ধরল এ দেহ আর কি অসদ আছে দাসী অনন্ত হয় সাধু ধন্বন্তরী অনন্ত কহে সাধু ধন্য তরি চরণ শরণ নাও গো চরণে শরণ নাও গো। চরণ শরণ নাও আমার চরণে শরণ না আর কোনো হরি বল হরি বল। আর কোন গতি নাই ওগো সাধু ধন্য তোরে বিনা আর কোনো গতি নাই গো। সাধু ধন্য তোর বিনা আর কোনো গতি নাই ভাই তা তো ধন্য করিবে না ওগো সাধু সঙ্গ কর রে ভাই নিতাই গৌর হরি বল। সাধু সঙ্গ কর রে ভাই আর কোন গতি নাই ভাই আর কোনো গতি নাই ভাই হ্যাঁ গো মা, দেখবেন যেই সংসারের আমরা দাসত্ব করে যাই, যেই সংসারের জন্য করে যায়, সংসার কি কিছু দেবে? সংসার কি সত্যি আমাদের ভালোবাসে মা? ভালোবাসে। সংসার কিন্তু তোমায় ঠিক ততদিনই ভালোবাসবে যতদিন তুমি সংসারের জন্য করতে পারবে, সংসারকে দিতে মায়ার পারবে। জালে জড়িত হয়ে যখন সংসারের জন্য কিছু করতে পারবে না, দিতে পারবে না, ছেলে মেয়ে খোঁজ নিয়ে দেখবে না মা, যে মা তুমি কেমন আছো, বাবা তুমি কেমন আছো। কিন্তু সেই সংসার আমরা করে যাই। হ্যাঁ গো মা, এই সংসার কি আদতেও সংসার? এই যে আমরা সেজে আছি না, দেখবেন মা যাত্রা হয় কি গো, হয়তো যাত্রায় কিন্তু এক একজনের পাঠ করে, সংসাজে। কেউ বাবার পাঠ করে, কেউ সন্তানের, কেউ স্ত্রীর, তো কেউ মাতা পিতা। হরি বল। এই যে সেজে করে, এক একজনের কিন্তু এক একটা পাঠ থাকে মা। এই ধরাধামে আমরা কিন্তু এসেছি নাটক করতে, অভিনয় করতে। কেউ মায়ের অভিনয় করছে, কেউ বাবার অভিনয় করছে, কেউ সন্তানের অভিনয় করে যাচ্ছে। এই যে আমরা অভিনয় করছি, সংসেজে আছি, এই যে সংসেজে আছি মা, এই নাট্য মঞ্চে, এই সঙ্গগুলোই আমাদের সার, সংসারে না। সঙ্গের সাথে কেউ হবে না, এসেছি একা, যেতে হবে একা। তাই বলছি সময় থাকতে থাকতে তাকে ডাকো। একবারও যদি ভগবানকে সময় থাকতে থাকতে ডাকো, সে তোমার ডাকে সাড়া দেবে। কিন্তু সময় যদি চলে যায় আর সাধন হবে। সেই জন্য লালন ফকির এই গানটি করেছিলেন। তবে মাগো, এই গানটাকে শুধু গান ভেবে শুনে গেলে কিন্তু হবে না। এই গানটার মধ্যে যে কি ভাষা আছে, ভাষাগুলো আমাদের প্রত্যেককে কিন্তু বুঝতে হবে। বললেন ওগো, ওগো সময় গেলে সাধন
হবে না। ওরে মনিরে আমার সময় গেলে সাধন হবে না। ওরে মন রে আমার সময় দিন সাধন হবে না। ওরে মনিরে আমার সময় গেলে সাধন হবে না। ও তুই দিন থাকিতে দিনের সাধন থাকিতে হরি বল হরি বল দিন থাকিতে দিনের সাধন থাকিতে দিনের সাধন কেন জানলে না মনে রে কেন জানলে না। সময় গেলে সাধন হবে না। ওরে মনিরে আমার সময় গেলে সাধন হবে না। তুমি জানো না মো খালে বিলে থাকি নমি জল শুকাল ওগো জানো না মন খালে বিলে জল যদি শুকিয়ে যায় মা আর কিন্তু মিল থাকবে না। থাকে না মিন জল সকালে জানো না মনে খালে বিলে থাকে নামি জল শুকাল জানো না মন খালে বিলে থাকে না মিন জল সকালে কি হবে তার বাঁধন দিলে কি হবে তার বাঁধন দিলে শুকনো মোহনায় মন রে শুকনো মোহনা সময় গেলে সাধন হবে না। মনিরে সময় গেলে সাধন হবে না। অসময় কৃষি করে সবাই মিছামিছি হেঁটে অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে। কি বললেই অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে মানে যেটা মা চাষবাসের সময় যখন ধান চাষের সময় যদি গম চাষ করা হয় হবে হবে না আবার হতে পারে কিন্তু যখনকার যেটা পরিপুষ্ট ফল সেটা কিন্তু দিতে পারবে না। তদ্রূপ দৃষ্টান্ত দিয়ে সিদ্ধান্ত কি গোবিন্দ ভজন সাধনটাও ঠিক এমন যেটা তাকে ডাকার সঠিক সময় শিশুকাল শৈশবকাল সেই সময়টা যদি আমি পার করে দিলাম বৃদ্ধকালে গিয়ে যদি আমি গোবিন্দকে ভজনে সাধন করতে যাই মা আর সাধনও হবে না আবার হবে কিন্তু কোনো কাজে লাগবে না। তাই বলছি শুনুন অসময় কৃষি করে দেখো মিছামিছি খেটে মন অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে। গাজদি হয় বীজের জোরে তাতে
ফল তো ধরে না, তাতে ফল তো ধরে না। নিতাই গৌর হরিবল হরিবল। সাধন হবে না, ওরে বলি রে আমার, সময় গেলে সময় গেলে সময় গেলে সাধন হবে না। হ্যাঁ গো, আমাদেরকেও যে সময়ের কাজে সময়ে সারতে হবে। যদি একবার সময় চলে যায় তাকে ডেকে কোনো লাভ হয় না। তাই আজকে চাপাল বলছে এই সংসারের জন্য এত কিছু করে গেলাম, আর আজকে কিনা আমার ব্যাধি হয়েছে বলে গোয়াল ঘরে থাকতে থাকতে খিদারে জ্বালাই তেষ্টারে জ্বালাই নিস্তারিণীকে বলছে, নিস্তারিণী নিস্তারিণী একটু জল দাও নিস্তারিণী, জল দে। আমার বুকটা যে পিপাসায় ফেটে যায়, একটু জল দাও। নিস্তারিণী ছুটতে ছুটতে এসে বলছে, আয় ঘাটের মোড়ে, হ্যাঁ এত জোরে জোরে চিৎকার করছো কেন? হ্যাঁ পাড়ার লোকে শুনে ভাববে আমি কিনা স্বামী সেবা করি না। জল খাবে তা তো চিৎকারের কি আছে, দাঁড়াও দিচ্ছি। মনে মনে চিন্তা করছি, রূপোর গ্লাসে যদি আমি জল দিই, স্বামীর গায়ে গলিত কুষ্ঠ ব্যাধি আর আমি নিতে পারবো না। তার থেকে এক কাজ করি, আমি বরং নারকেলের মালাতে একটু জল দিয়ে দিই। ওগো নারকেলের মালাতে জল মাটিতে রাখিল, ওগো নারকেলের মালাতে জল মাটিতে রাখিল, নারকেলের মালাতে জল মাটিতে রাখিল, ওগো নারকেলের মালাতে জল মাটিতে রাখিল। মালা গড়াইয়া জল পড়িয়া যে গেল, ওগো মালা গড়াইয়া জল পড়িয়া গেল, মালা গড়াইয়ে জলে পড়িয়াছে গেল, ওগো মালা গড়াইয়া জলে পড়িয়া যে গেল, মালা গড়াইয়ে জলে পড়িয়াছে গেল। জল খাওয়াও হলো না, সব মাটিতে পড়ে গেল। খিদের জ্বালায় তেষ্টার জ্বালায় চাপাল অচৈতন্য হয়ে গেল। এইদিকে যেই না অচৈতন্য হয়ে পড়েছে, নিস্তারিণী চিন্তা করছে, কি বেটা নড়ে না চড়ে না মরে গেল না কিরে, যাক অল্পতে মরে গেছে, নেটা চুকে গেল, ভালোই হলো। কিন্তু স্বামী মরেছে। স্বামী মানে তো ভর্তা। ও মা, ভর্তা মানে কি গো? ভরণ পোষণ করে। যে ভরণ পোষণ করে, দায়িত্ব নেই। তা বলছে স্বামী মারা গেছে মানে কাজ করতে হবে না। না, এই রাতারাতি বরং আমি ওই কালোয়া ডোমকে ডেকে এই মরাটাকে সরিয়ে ফেলি। চিৎকার করে বলছে, এই কালোয়া, এই হরিয়া। মা ঠাকুর আমাদের ডাকছেন। হ্যাঁ রেখেছি, শোন, আমার গোয়াল ঘরে একটা মরা মরেছে, একটু পরিষ্কার করতে হবে। আরে গোয়াল ঘরে তো গরু মরে, গরু আমরা কি পরিষ্কার করব? গরু নয়, গরু নয়, আসলে কি বলি, আসলে আমার বাড়িতে একজন কাজ করতো, সে মারা গেছে। ঠিক আছে, আমাদের বুঝে কাজ নেই, শ্মশানে পোড়াতে হবে তো। হ্যাঁ ঠিক আছে। যেই না বলেছে মা, আজকে হারুয়া কালুয়া তারা গিয়ে চাপাল গোপালকে শ্মশানে নিয়েছে। এবার চিতা সাজিয়েছে, আর চাপাল তো মরে নাই। ওই গঙ্গা ধারে বিন্দু বিন্দু হাওয়া চাপালের গায়ে লেগে যেন চৈতন্য ফিরে আসলো। চাপালের তরে চিতা সাজাতে লাগিল, হরিবল হরিবল হরিবল। সাজাতে লাগিল, চাপালের তরে চিতা সাজাতে লাগিল, চাপালের তরে সিধা সাজাতে লাগিল। আরে তখনই চাপালের চৈতন্য ফিরিল, তখনই চাপালের চৈতন্য ফিরিল, চাপালের চৈতন্য ফিরিল, তখনই চাপালের চৈতন্য ফিরিল। আমি মরি নাই মরি নাই, মরি নয় মরি নয় মরি নাই মরি নাই, মরি নয় মরি নয়, শোনো রে কালুয়া ভাই, মরি নাই মরি ও নাই। শরীরে কালুয়া ভাই, মরি নয় মরি নয়, শরীরে কালুয়া ভাই, মরি নাই মরি নাই, মরি নয়। যেই না বলছে আমি মরি নাই মরি নাই, অমনি কালুয়া বলছে, এ কি গো, মরাটা যে উঠে বসছে, ভূত ভূত ভূত। আমি মরি নয় মরি নয়,
কোথায়? বলছি ওরে কালুয়া, এই শোন কালুয়া শোন, এই হারিয়া শোন। আরে আয় আয় আয়, আমি মরি নাই, মরি না, আমি মরি নাই রে, বেঁচে আছি। মরি নাই, মরি নাই, মরি না, মরি নাই, মরি নাই। শোনো রে কালুয়া ভাই, মরি নাই, মরি না। শোনে রে কালুয়া ভাই, মরি নাই, মরি নাই। কালুয়া, আমি মরিনি ভাই, আমার কাছে আয়। কালুয়া চিন্তা করছে কি ভূতে তোমায় এমন কথা বলবে না। তা তো বলবে না। কাছে গিয়ে বলছে কি, এ তো আমাদের তান্ত্রিক চাপাল বাবাজি। এই, তোরা আমায় এখানে কেন এনেছিস? আসলে বাবাজি আমরা আনিনি। আপনার স্ত্রী আমাদের মা ঠাকুরন বললেন কি বলেছে? গোয়াল ঘরে মারা গেছে। বলছে আমাদের যে মা ঠাকুরানি বলল যে গোয়াল ঘরে একটা চাকর মরেছে। কি কাকু, চাকর? আমাকে চাকর বলেছে? যে সংসারের জন্য সারা জীবনে করে গেলাম, আজকে না আমায় চাকর বলেছে। কালুয়া, তোরা কি আমায় সত্যিই ভালোবাসিস? ভাই, যদি আমায় সত্যিই ভালোবাসিস, ওই সংসারে আমি আর ফিরে যাব না। এই গঙ্গার ধারে আমায় একটা ছোট্ট ঘর করে দে ভাই। আজকে যেই না ঘরে করেছে মা, তারপর থেকেই চাপাল সেখানেই রয়েছে। একদিন দর্শনে করে নেতাই গৌর গঙ্গা ধার দিয়ে যেন হরিনামে করতে করতে চলে আসছে। প্রেম নিবিকে বদন ভরে বলে রে হরিবল। 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 অগণিতাই ডাকে আই আই, প্রাণ গৌরী ডাকে আয়। নিতাই ডাকে আয় আয়, প্রাণ গৌর ডাকে আয়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তি পরে ডুব ডুব নদে ভেসে যায়। কুলি ভাঙিয়া ঢেবাসিয়া লাগিল গোরার গায়। কোনে ভাগিয়া দেওয়াশিয়া লাগলো গোরার গায়। ওরা লওরে কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয়। রাওরে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়, নিতাই ডাকে আয়, নিতাই ডাকে আয়। নিতাই গৌর গঙ্গা ধারে নাম নীতি নীতি চলে আসে। চাপাল দর্শন করছে, এই তো নিতাই গৌর এসেছে, নিশ্চয়ই এবার আমি মুক্তি পাবো। ছুটতে ছুটতে বলছে নিতাই গৌর। গৌর হে, দাঁড়াও দাঁড়াও। গৌর হে, গৌর হে। নিতাই গৌর বলে উঠল, কে তুমি? আমি গৌর। নিতাই, আমি তোমার গ্রাম্য সম্পর্কে মামা হই। আমার সর্ব অঙ্গে যে গলিত কুষ্ঠ ব্যাধি হয়েছে, আমায় উদ্ধার করো। চুপ করো, চুপ করো তুমি, সরে যাও। শোনো, তুমি যদি আমার সাথে অন্যায় করতে আমি তোমায় ক্ষমা করতাম, কিন্তু তুমি আমার সব থেকে কাছের সব থেকে প্রিয় ভক্ত শ্রীবাসের সাথে অন্যায় করেছো। আমি মুক্তি দেব না, সারা জীবন কোটি কোটি জনম তোকে এমন করে পুকাই খাওয়াবো। নিতাই গৌর হরিবল হরিবল। নিতাই গৌর চলে গেল। চাপাল গোপাল চিন্তা করছে, নিতাই গৌর আমায় ক্ষমা করলো না, এই প্রাণ আমি আর রাখবো না। ওই গঙ্গার জলে আমি আমার আজ প্রাণ ত্যাগ করব। গঙ্গাতে
ওগো গঙ্গাতে ঝাঁপ দেবে বলে ছুটিয়া চলিল 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 চাপাল রে দেখিয়া গঙ্গা দূরে সরে গেল হরি বল। দেখিয়া গঙ্গা দূরে সরে গেল চাপালকে দেখিয়া গঙ্গা দূরে সরে গেল বলি ক্ষমা নাই 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 ক্ষমা ওগো বৈষ্ণবী অপরাধের ক্ষমা নাই ক্ষমা নাই গো বৈষ্ণব অপরাধের ক্ষমা নাই ক্ষমা নাই বসিলাম অপরাধের ক্ষমা নাই ক্ষমা ক্ষমা নাই নাই দেখো মা, কেউ যদি বৈষ্ণব অপরাধ করে তাহলে তার পরিণতি কি হয়? সবই অপরাধীর ক্ষমা আছে, কিন্তু বৈষ্ণব অপরাধীর কোনো ক্ষমা নেই। আজকে যেই না গঙ্গায় প্রাণ ত্যাগ করবে বলে ছুটে গেছে, চাপালকে দেখে গঙ্গা দূরে সরে গেছে। দূরে সরে গেছে দৈববাণী হলো, গঙ্গা দেবী বলে উঠলো, চাপাল তোমার মতো পাপী খবরদার আমায় স্পর্শ করবে না, তুমি ফিরে যাও। মা, আমায় ক্ষমা করো মা, আমায় একটু মুক্তি দাও মা, এই জ্বালা যে আমি সহ্য করতে পারছি না। গঙ্গা দেবী বলে উঠলো, চাপা তোকে আমি মুক্তি দিতে পারবো না, কিন্তু আমি তোকে একটা পরামর্শ দিতে পারি। আমার বুকের উপর দিয়ে চলে যা কাশীধাম, সেখানে গিয়ে যদি মহাদেব ভোলানাথকে সন্তুষ্ট করতে পারিস তবেই তুই উদ্ধার পাবি। কারণ মহাদেব হচ্ছে বৈষ্ণব প্রধান। আজকে লোকজনের সাহায্য নিয়েই চাপাল একটি নৌকা তৈরি করে আজকে ওই গঙ্গার উপর দিয়ে কাশীধামে যাচ্ছে। কেমন করি মা? হেলিয়া দুলিয়া নৌকা করিল গমন। সকলে একটু বলো, দলিয়া নৌকা করিল গমন হেলিয়া দলিয়া নৌকা করিল গমন হেলিয়া দলিয়া নৌকা করিল গমন আরে কাশীধামেতে আসি দিল দর্শন। ওগো কাশী ধামেতে আসি দিল দর্শন ওগো কাশী ধামেতে আসি দিল দর্শন ওগো কাশী ধামেতে আসি দিল দর্শন গগন পানে চাপাল যখন চাহিয়া দেখিল, ওগো গগন পানে তারপরে দেখো তাকিয়া রহিল বলে চাপাল দেখো চাকিয়া ওই রহিল আরে মানে তারপরে দেখো তাকিয়া রহিল আরে ভোলানাথী প্রধানিতে দর্শন দিল। ভোলানাথ প্রধানিতে দর্শন দিল ভোলানাথ কথা নিতে দর্শন দিল ওগো ভোলানাথ প্রধানিতে দর্শন দিল আজকে আকাশে যেন ভোলানাথে দর্শনে দিল। চাপা খবরদার বলে দিচ্ছে, তুই আমার কাশী স্পর্শ করবি না। ফিরে যা তোর মতো বৈষ্ণব অপরাধী, তোর মতো বৈষ্ণবে পাপী যদি আমার কাশী ধাম প্রবেশ করে, যদি স্পর্শ করে, আমার এই কাশী অপবিত্র হয়ে ফিরে যাবে। যা করো জোরে। চাপালে কাঁদছি আর বলছি, ওগো কুষ্ঠ ব্যাধি হয়েছে আমার, আমি রোগ হইতে মুক্তি পাবো কি তা জানি না, কিন্তু মহাদেবের দর্শন তো পেলাম। হরি বল হরি বল করো জোরে বলছে, ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায় ওং নমঃ শিবায় ওং নমঃ শিবায় যে না ওং নমঃ শিবায় ওং নমঃ শিবায় বলেছি, ভোলানাথের আর এক নাম হচ্ছে আশুতোষ। অল্পতেই সন্তুষ্ট হন তিনি। সন্তুষ্ট হয়ে বলছে, চাপা আমি সন্তুষ্ট হলাম, কিন্তু শোন, তুই বৈষ্ণব অপরাধী করেছিস। তুই যদি শ্রীবাসীর চরণ ধরতে পারিস তবেই তুই মুক্তি পাবি, তার আগে নয়। এতদিনে মহাদেবীর কথা শুনি চাপালির চৈতন্য ফিরল, যে সবই অপরাধের ক্ষমা আছে, বৈষ্ণবী অপরাধের ক্ষমা নেই। আমি ফিরে যাব,
আমি নবদ্বীপে গিয়ে আমি শ্রীবাসের পায়ে ধরবো, গৌরের পায়ে ধরবো। ফিরে গেল নবদ্বীপে। নবদ্বীপে গিয়ে দর্শন করে নবদ্বীপে যেন মা হাহাকারে পড়ে গেছে। পাখিরা আরে গানে গাই না, ফুলে যেন ভ্রমররা বসে না, কারোর মুখে হরি নামে শোনা যায় না। এ কি হলো? এই সোনার নদী আর এ কি দশা হলো? কি হলো সোনার নদিয়া? বৃক্ষে বৃক্ষ শোনা যায় না, পাখিদের গুঞ্জন শোনা যায় না। কি হলো সোনার নদিয়া? সোনার নিমা হরি বল, হরি বল। নদিয়া ছেড়ে চলে গেছে, চলে গেছে, চলে গেছে। ওগো অবতারের সার, গোড়ায় অবতার, কেন না চিনিলি তারে? অবতারের সাপ গোড়াইয়া পোড়া, কেন বা চিনলি তারে? অবতারের সার, গোড়ায় অবতার, কেন না চিনিলি তারে? অবতারের সাপ গোড়াইয়া পোড়া, কেন বা চিনলি তারে? ওগো করিনি রে মাছ, গেল না পিয়া। হরি বল, হরি বল। গেল না পিয়া, করিনি রে বাস, গেল না প্রিয়া। করিনি রে বাস, গেল না পিয়া। আপন কর মুখে দে, মনে আপন কর মুখে দে। বলে আপন কর্ম ভেবে তুই তখন কেন চিনলি না রে? হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল। তুই তখন কেন চিনলি না রে? তুই তখন কেন চিনলি না রে? যখন কেঁদে কেঁদে চলে গেল, তখন কেন চিনলি না রে? যখন কেঁদে কেঁদে গেল তোলে, তখন কেন চিনলি না রে? তোর কেঁদে সেদে গেল চলে, একবারে বদনি ভরে হরি বল, নিতাই গৌর হরি বল, হরি বল। হরি বল। কেঁদে সেদে গেল চলে, তখন কেন চিনলি না রে? এই সোনার নদী আর কি হলো? কেন কারোর বদনে হরি নাম শোনা যায় না? পাখিরা কেউ গানে গায় না, ফুলে ভ্রমরে বসে না। বসে না। একজনকে দর্শন করে বলছে, ওগো শোনো শোনো, এই নবদ্বীপের কি হয়েছে? এই নবদ্বীপে কেন কারোর বদনে হরি নাম শোনা যায় না? শোনা যায় না। বলে উঠলো, কে তুমি? সারা গায়ে এমন কুষ্ঠ ব্যাধি জানো না? আমাদের এই নবদ্বীপ ছেড়ে আমাদের সোনার নিমাই যে চলে গেছে, সে যে সন্ন্যাস নিয়েছে। আজকে যেই না এমন কথা বলেছে, চাপাল বলছে কি, আমি এতদিন পরে ফিরে এলাম, এতদিন পরে আমার চৈতন্য জাগলো, আরে প্রভু তুমি আজকে আমায় ছেড়ে চলে গেলে। প্রভু হে, প্রভু হে, তুমি কেন আমায় ছেড়ে চলে গেলে দয়াময়? আমায় তুমি এত কষ্ট দিচ্ছ প্রভু। আমিও দেখি তুমি আমায় কত কষ্ট দিতে পারো, কত যন্ত্রণা দিতে পারো। যা করো গৌরাঙ্গ হরি। বলছে গো, গৌর হরি তো চলে গেছে, কিন্তু শ্রীবাস, শ্রীবাস কোথায়? শ্রীবাস শোনে মহাপ্রভুর বিরহে শ্রীবাস নদী ছেড়ে চলে।
যেই না শুনেছি শ্রীবাস চলে গেছে, বহুদিন পর হঠাৎ করে নবদ্বীপে খবর এলো যে মহাপ্রভু আমার সন্ন্যাস নিয়ে এসেছে কোথায়? কুলিয়া গ্রামে। আজকে ওগো সন্ন্যাস লইয়া প্রভু নীলাচলে এলা, সন্ন্যাস লইয়া প্রভু নীলাচলে এলো, ওগো সন্ন্যাস লইয়া প্রভু নীলাচলে এলা, সন্ন্যাস লইয়া প্রভু নীলাচলে এলো। ওগো তত হইতে যাবে বলে আগামেতে আইলা, রহতে নারী গোল কল হরি বল হরি বল। আনন্দ আর ধরে না, 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 আনন্দ আর ধরে না। ওগো মহাপ্রভু দেখবে বলে আনন্দ আর ধরে না, ও মহাপ্রভু দেখবে বলে আনন্দ আর ধরে না। ওগো মহাপ্রভু দেখবে বলে বদন ভরে হরি বল, জয় গৌর হরি বল হরি বল। মহাপ্রভু দেখবে বলে, বদন ভরে হরি বল, মহাপ্রভু দেখবে বলে, বদন ভরে হরি বল, আনন্দ আর ধরে না। খবর এলো মহাপ্রভু কুলিয়া গ্রামে এসেছে। ভিড় পড়ে গেল, জনে জনে সকলে মহাপ্রভুকে দেখবে বলে চলে গেল। চাপাল খবর পেল মহাপ্রভু এসেছে, তার মনে আনন্দ ধরে না, প্রভু এসেছে। আজকে এতদিন পরে আমি মনে হয় কৃপা পাবো, হরি বল, হরি বল। আমি যাব প্রভুর দর্শনে। হঠাৎ করে দেখছে মা একজন কানা তার ঘাড়ির উপরে একটা খোড়াকে নিয়ে চলে আসছে। বেনাপোলের জঙ্গলের পথ দিয়ে। অগো কে তুমি? অমন করে তোমার ঘাড়ির উপরে একজনকে নিয়ে কোথায় যাচ্ছ? অগো আমরা হচ্ছি তর্কা লঙ্কা তর্কা চূড়ামণি। আসলে কি হয়েছে জানো, আমি চোখে দেখি না, আরে আমার ঘাড়ে যে আছে সে পায়ে হাঁটতে পারে না, তাই ওই ঘোড়াটাকে আমি কাঁধে নিয়ে যাচ্ছি। আসলে বৈষ্ণব অপরাধ করেছিলাম, তাই এই দশা। আমি বলেছিলাম নিজের নয়নে তাদের দুষ্টু কাজ দেখেছি। আরো বলেছিল যে হরিনাম করে তারা খুবই লাপা ঝাপা করে। তাই আমি কানা হয়ে গেছি, আরো খোড়া হয়ে গেছে। যেই না বলেছি, চাপাল বলছে, ও তোমরা সেই দুই বেটা যার জন্য আমি বৈষ্ণবী অপরাধ করেছি। এ কি রে, এ তো আমাদের সেই তান্ত্রিক চাপাল বাবা। সারা গায়ে কি অবস্থা দেখে চেনাই যায় না। এ কি অবস্থা? এই, তোমাদের জন্য আমার এই দশা, আবার বলো কি না কি অবস্থা? শোনা, তোমাদের সাথে আমিও যাব। তুমিও যাবে? হ্যাঁ, কেমন করে যাবে? কেন ভাই, তোমরা যেমন করে যাবে আমিও তোমাদের ধরে ধরে চলে যাব। আনন্দেতে মনে তারা করিল গমন, সকলে একটু বাহু তুলবে। করিল গমন, অগয় আনন্দিত মনে তারা করিল গমন, আনন্দিত মনে করে করিল গমন, অগয় আনন্দিত মনে তারা করিল গমন, আনন্দিত মনে করে করিল গমন। ওগো কুলিয়া গ্রামেতে আসি দিল দর্শন, কুলিয়াতে এসে দিল দর্শন, ওগো কুলিয়া গ্রামেতে এসে দিল সকলে একটু দর্শন, হলো ধ্বনি। কুলিয়াতে মেতে এসে দিল দর্শন। আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, প্রভুর দর্শন পেয়ে আনন্দ আর ধরে না, প্রভুর দর্শন পেয়ে আনন্দ আর ধরে না, প্রভুর দর্শন পেয়ে আনন্দ আর ধরে না। প্রভুর দর্শন পেয়ে, অগবদন ভরে হরি বল, প্রভুর দর্শন বিদায় গৌর হরি বল হরি বল। পেয়ে, ভরে হরি বল, প্রভুর দর্শন পেয়ে, আনন্দ আর ধরে না। কুলিয়া গ্রামে চাপাল আর ওই দুই পাপী তর্কা লঙ্কা তর্কা চূড়ামণি যেই না মহাপ্রভুর দর্শনে পেয়েছে, দর্শনে করে মহাপ্রভু কুলিয়া গ্রামে ভক্তদেরকে নিয়ে দুটো বাহু তুলে হরিনামে মেতে আছে। তাড়াতাড়ি করে তর্কা লঙ্কা তর্কা চূড়ামণি গিয়ে গৌরীর চরণটাকে জড়িয়ে প্রভু প্রভু
অপরাধ করেছি প্রভু, আমরা বড়ই অপরাধ করেছি, ক্ষমা করো। এতদিনে বুঝেছি বৈষ্ণবী অপরাধের কোনো ক্ষমা নেই। ক্ষমা নে ক্ষমা করো প্রভু। আজকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন মহাপ্রভু আমার সেই দুজন তর্কালঙ্কা তর্কা চূড়ামণিকে। আর যেই না চোখে হাত ভলিয়ে দিয়েছে মা, এ কি আমি আমার চোখে দেখতে পাচ্ছি। বলছে ওরে তর্কালঙ্কা, তুই পায়ে হাঁটতে পারিস না? বেশ, একটু বাহু তুলে আমার সাথে হরিনামে নাচতো। যেই হরে না কৃষ্ণ হরে কৃষ্ণ ও মা, সকলে একটু বাহু তুলে হরে 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 রাম হরে রাম নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 সকল মায়েরা হরে তুলো হরে, ধ্বনি হরি বল, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি নামে যদি কেউ দুটো বাহু তুলে নৃত্য করতে পারে মা, তাহলে তার কি শরীরে কোনো ব্যাধি থাকে? থাকে না। যদি গৌর হরিকে দুটো বাহু তুলে কেউ ডাকতে পারে, তার সব পাপ। ডাকিতে পারে গৌর হরি আমার দড়িভূত করে। তাই আজকে যেই না দুটো বাহু তুলে হরি নামে নেচেছে, এ কি আমিও যে চলতে পারছি, চাপাল দর্শন করছি, ওরা নয়ন ফিরে পেল, পদ ফিরে পেল, এবার নিশ্চয়ই আমি উদ্ধার হব। ছুটে গিয়ে গৌরের পা জড়িয়ে ধরেছে, প্রভু প্রভু আমায় ক্ষমা করো প্রভু, আমি এমন ভুল আগে জানলে করিতাম না, এমন বৈষ্ণবী অপরাধ করেছি, ক্ষমা করো। চুপ করো, তুমি আমার এই প্রিয় ভক্তকে কাঁদিয়েছ, কষ্ট দিয়েছ। যতক্ষণ না আমার এই প্রিয় ভক্ত শ্রীবাস তোমায় কৃপা না করবে, ক্ষমা না করবে, আমি তোমার দিকে করুণ নয়নে চাইব না। আজকে ছুটে গিয়ে শ্রীবাসের চরণ দুটিকে চাপালে জড়িয়ে ধরেছে। শ্রীবাস বুকের মধ্যে চাপাকে জড়িয়ে ধরে বলছে, ওগো আমি তোমার এই সবে পাপ সবে ক্ষমা করে দিলাম। যেই না ক্ষমা করেছি, মহাপ্রভু চাপালের দিকে করুণ নজরে যেন তাকিয়েছে। আরে যেই না করুণ নজরে তাকিয়েছে, আজকে চাপালের সারাঙ্গে কুষ্ঠ ব্যাধি যেন দূরী হয়ে গেল। নিতাই গৌর হরি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। প্রভু নামে সকলে একটু দুটো বাহু তুলে না করতালি একসাথে। হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল। রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে।
যেই না দূর হয়ে গেল কুষ্ঠ ব্যাধি। চাপাল, আজ থেকে আমি তোমার নাম দিলাম দেবকী নন্দনী দাস। আজ থেকে যেই তুমি বৈষ্ণবী অপরাধ করেছ সেই বৈষ্ণবের গুণগান তুমি লিখবে। আজ থেকে তোমায় দিলাম এই জপের মালা। হ্যাঁ গো মা, এমতো সময় চাপালের স্ত্রী নিস্তারিণী সেখানে এসেছে। যেই না এসে দাঁড়িয়েছে, স্বামী ফিরে যা, তোমায় আমি কিছুতেই গ্রহণ করব না। আমার কুষ্ঠ ব্যাধি হয়েছিল বলে তুমি আমায় চাকর বলে তাড়িয়ে দিয়েছ। মহাপ্রভু বলছে, চাপাল, নিস্তারিণী যদি তোমাকে ঘর থেকে বাহির না করে দিত, তুমি কি বৈষ্ণবী অপরাধের মর্মটা জানতে পারতে? হরিবল হরিবল। আজকে নিস্তারিণী তোমায় তাড়িয়ে দিয়েছিল বলেই তো তুমি জানতে পেরেছ। হ্যাঁ গো মা, আমাদেরকেও মনে রাখতে হবে, আমরা যত অন্যায় করি, যত পাপ করি, সব কিছুর ক্ষমা আছে মা। কিন্তু কোনো ভক্ত যদি বৈষ্ণবী অপরাধ করে, কোনো ভক্তের মনে ব্যথা দেয়, বৈষ্ণবীর মনে ব্যথা দেয়, তার কিন্তু কোনো ক্ষমা নেই। দেখবেন আমাদের ইহ জগতে, সবাইকে বলবো না, অনেকে আছে, বিশেষ করে এখনকার যেসব ছেলে মেয়ে, তা বলে সবাই না, আছে কিছু কিছু দেখবেন বৈষ্ণব দর্শন করলে, ভক্ত দর্শন করলে টোন টিটকিরি কাটে, কীর্তন হলে আসরের পাশে গিয়ে টোন টিটকিরি কাটে, তাই না? হরে কৃষ্ণ বলে না, কি করে দেখবেন কোথাও কীর্তন হলে অনেকে আছে যারা টোন টিটকিরি মেরে হরে কৃষ্ণ রাধে রাধে ইঙ্গিত করে। ভক্ত কোনো বৈষ্ণবে চলে গেলে তাকে ইঙ্গিত করে। হ্যাঁ গো মা, এই যে ইঙ্গিত করছে, যারা ভক্ত হয় তারা কি বলে জানো, যে এরা যে টোন টিটকিরি মেরে হরে কৃষ্ণ রাধে রাধে বলছে তাতেও ভালো, তাও তো একবার বদনে হরে কৃষ্ণ বলছে। তাই মনে রাখতে হবে, আমরা সনাতন ধর্মের মানুষ, আমরা এই সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছি, নিজের ধর্মকে কিন্তু সব সময় রক্ষা করতে হবে। তা বলে এই নয় যে আমি কোনো ধর্মকে অসম্মান করছি, সব ধর্মই বড়, কিন্তু নিজের ধর্মকে সম্মান করতে হবে, অন্যের ধর্মকে রক্ষা করতে হবে। আমরা যখন সনাতন ধর্মের মানুষ হয়ে জন্মিয়েছি, আমাদের কিন্তু মনে রাখতে হবে একমাত্র এই হরিনামে ছাড়া আমাদের আর কোনো গতি নাই। তাই যেন কেউ ভক্তির মনে আঘাত না দেয়, কোনো বৈষ্ণবীর মনে আঘাত না দেয়। এই বৈষ্ণব অপরাধের কিন্তু কোনো ক্ষমা হয় না। ক্ষমা তাই আজকে বলছি, চাপাল, তুমি নিস্তারিণীকে আবার গ্রহণ করো। আবার নিস্তারিণীকে গ্রহণ করে তারপর থেকে চাপাল, যার নাম হচ্ছে দৈবকী নন্দন দাস, প্রত্যেক ভক্তের, প্রত্যেক বৈষ্ণবের গুণগান সে লিখতে লাগলো, এমনকি গৌরের গুণগানও সে লিখতে লাগলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, ওমা কৃষ্ণ এবার সকলে একটু বাহু তুলে গৌর হরিকে ভালোবেসে একটু করতালি করবেন। হরে রাম, সকলে যে যেখানে আছে, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে সকলে একটু উলুধ্বনি
ওমা তবে এটাই আমাদের এখানে শেষ লীলা।